হ্যালো স্টুডেন্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব। ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টারে লঞ্চ করা হয়েছে নেভাল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ। এই নেভাল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ তৈরিতে ডিআরডিও কোন ল্যাবরেটরির প্রধান ভূমিকা ছিল? ভালো করে কোশ্চেনটা বুঝে নেবে। ভারতের প্রথমবার একটি দেশীয় হেলিকপ্টারে লঞ্চ করা হয়েছে নেভাল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ, যার রেঞ্জ হচ্ছে 55 কিলোমিটার। সেটা তৈরি করেছে ডিআরডিও। এইবার ডিআরডিওর কোন ল্যাবরেটরি এই নেভাল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ তৈরি করার পেছনে সব থেকে বেশি অবদান রেখেছে, সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। কি হবে আমাদের রাইট অ্যান্সার? দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে RCI, রিসার্চ সেন্টার ইমারাত। ওকে, RCI। তো এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ দেখো 55 কিলোমিটার, এবং এটা ভারতবর্ষের প্রথম দেশীয় হেলিকপ্টারের মধ্যে লঞ্চ করা হয়েছে এই অ্যান্টিসিপ মিসাইলটাকে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, 1 মে 2026 থেকে ভারতের নতুন অনলাইন গেমিং এর উপর কিছু নিয়মকে কার্যকর করা হয়েছে। এই নিয়ন্ত্রক কাঠামো বাস্তবায়নের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের থাকে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তাদেরই কিন্তু মূল দায়িত্ব থাকে এই নিয়মগুলোকে কার্যকর করার পেছনে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেট। তো ইউনাইটেড আরব এমিরেট 2026 মে থেকে ওপেক থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছে। তো ওপেক মূলত কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1960-তে ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল। ওপেক রিলেটেড আমরা বেশ কিছু ইনফরমেশন জেনে নেব। 2026 সালের মে থেকে কিন্তু ওপেকের মধ্যে আর ইউনাইটেড আরব এমিরেটস নেই। তো দেখো, ওপেক রিলেটেড বেশ কিছু ইনফরমেশন দেখে নিই। ওপেকের ইতিহাস দেখে নাও। 1960 সালে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা এই সমস্ত দেশ দ্বারা গঠিত। ওপেকের সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনাতে। 12টি দেশ কিন্তু এখন সদস্য দেশ রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস বেরিয়ে যাওয়ার পরে। তো দেখো, ইউনাইটেড আরব এমিরেটসের প্রস্থানের পেছনে কি কি কারণ আছে সেটা একটু দেখে নাও। জাতীয় তেল উৎপাদন নীতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অগ্রাধিকারকে পর্যালোচনা করে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড আরব এমিরেটস, এবং এটা তারা কবে থেকে বেরিয়ে গেছে? 1 মে 2026 থেকে। আরেকটা কোশ্চেন আমরা একটু দেখে নিই। 30 এপ্রিল এই দিনটাকে আমরা আয়ুষ্মান ভারত দিবস হিসেবে পালন করি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কোন সালে চালু হয়েছিল? তো দেখো, 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস হিসেবে আমরা পালন করি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কত সালে চালু হয়েছিল? এটা চালু হয়েছে 2018 সালে। এর লক্ষ্য কি? ইউনিভার্সাল হেলথ কভারেজ এবং রাষ্ট্রসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রা অর্জন করাই কিন্তু এটার মূল লক্ষ্য। ঠিক আছে। আর আয়ুষ্মান ভারত সম্পর্কে তো জানোই যে প্রত্যেকটা পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা প্রদান করা হয়। তো কেমন লাগছে এই শর্টসগুলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। প্রতিদিন সকাল 8টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। যদি তোমার এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।